যে রাজনীতি মানুষের বিপদে ঢাল হয়ে দাঁড়াতে শেখায়, সংকটের মুহূর্তে নেতৃত্ব দিতে শেখায়, শরীয়তপুর 2-এর রাজনীতিতে এই লড়াকু ও ঐতিহ্যবাহী নেতৃত্বের নাম মোহাম্মদ শফিকুর রহমান কিরণ। মোহাম্মদ শফিকুর রহমান কিরণ এক বর্ণাঢ্য রাজনৈতিক ঐতিহ্যের উত্তরাধিকার। শরীয়তপুরের এক লড়াকু ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর বেড়ে ওঠা, যে পরিবার নড়িয়া সখীপুরের মানুষের অধিকার আদায়, শিক্ষা ও সামাজিক উন্নয়নে রেখে গেছে অবিস্মরণীয় অবদান। ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে দীক্ষিত হয়ে তিনি রাজনীতিতে পা রাখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন আমাকে বলল যে ওকে ছাত্রদলে ইন করাও এবং রাজনীতি করবে। আমি বললাম জি স্যার, রাজনীতি করবো। আমার বাবা ভাই রাজনীতি করতেন, চাচা দাদা রাজনীতি করতেন। ভেরি গুড। তো উনি বললেন আমার এই রাজনীতি যাত্রা শুরু। ধীরে ধীরে শরীয়তপুর 2-এর মানুষের পক্ষে হয়ে ওঠেন অবিচল কণ্ঠস্বর। 17 বছরে দুঃশাসনে আদর্শিক লড়াইয়ের জন্য তাকে করতে হয়েছে সীমাহীন ত্যাগ, কারাবরণ, রিমান্ড, পুলিশি নির্যাতন, মিথ্যা মামলা। কিছুই তাকে দমাতে পারেনি, বরং প্রতিটি নির্যাতন তাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে গেছে। নিজের স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ঘুরে বেরিয়েছেন নড়িয়া সখীপুরের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম, প্রতিটি চরে। গত 17 বছরের বঞ্চনার কারণে শরীয়তপুর 2 আজ অবহেলার এক জীবন্ত দলিল। প্রতি বছর পদ্মার ভাঙনে হাজারো পরিবার হারায় ভিটেমাটি, কিন্তু নেই টেকসই বেড়িবাঁধ। চরাঞ্চলের যাতায়াত ব্যবস্থা আজও অবহেলিত। হাসপাতালে গেলে দেখা যায় চিকিৎসার জন্য হাহাকার। এই বঞ্চনার ইতিহাসই বলছে পরিবর্তন এখন সময়ের দাবি। সেই পরিবর্তনের ডাক দিচ্ছেন শফিকুর রহমান কিরণ। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির এমপি প্রার্থী হিসেবে তিনি শরীয়তপুর 2 আসনের সবাইকে পাশে চান। নিজ এলাকা সমৃদ্ধশালী করার বাস্তবমুখী পরিকল্পনা করে রেখেছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে শিখিয়েছিলেন উৎপাদনের রাজনীতি ও অর্থনৈতিক শক্তির পথে এগোনোর দর্শন। সেই দর্শনের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন দেশ পরিচালনায়। আজ তারেক রহমান এই 2 নেতার আদর্শকে সময় উপযোগী ও আধুনিক রূপ দিয়ে উপস্থাপন করেছেন রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। আর এই ধারাবাহিক উন্নয়ন দর্শনের আলোকেই শরীয়তপুরের ভবিষ্যৎ রূপরেখা সাজিয়েছেন শফিকুর রহমান কিরণ। আমি বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের যুব সমাজ ধ্বংসের পথে। অনেক পরিবারের দেখবেন 60-70% পরিবারের 1-2 জন ড্রাগ এডিক্টেড হয়ে গেছে। ইনশাআল্লাহ যে আমি অনেককে হুঁশিয়ার করেছি যে আমার যুদ্ধ ঘোষণা হবে যারা মাদক ব্যবসায়ী এবং যারা মাদকাসক্ত হয়েছেন। আমরা মনে করছি বিএনপি রাষ্ট্রের নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ। সেখানে ইন্ডাস্ট্রির প্রথম শর্ত হলো পাওয়ার সাপোর্ট, স্থলপথযোগ্য কমিউনিকেশন এবং নৌপথের কমিউনিকেশনটা। এই 2টার যেই রাস্তাগুলি ন্যারো আছে, 1 লেনের আছে, সেগুলি অচিরেই কাজ ধরা হবে 2 লেন করার জন্য, এবং যেখানে 2 লেন আছে সেখানে 4 লেন করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শরীয়তপুরবাসীর জন্য বিএনপির নীতিগুলো বাস্তবায়ন করবেন শফিকুর রহমান কিরণ। একটি কৃষক কার্ড কৃষকের জীবনে আনবে নিরাপত্তা ও নিশ্চয়তা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার পাবে মাসিক খাদ্য ও আর্থিক সহায়তা। সবার জন্য সুলভ স্বাস্থ্যসেবা, এটি বিএনপির স্বাস্থ্যনীতি। বিদেশি ভাষা ও স্কিল ট্রেনিং যুবকদের তৈরি করবে বিশ্বমানের কর্মক্ষম শক্তি হিসেবে। শিক্ষা হবে আনন্দময়, আধুনিক ও দক্ষতা ভিত্তিক। শিশুরা ছোটবেলা থেকেই বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা পাবে। সকল ধর্মের উপাসনালয়ের প্রধান সবার জন্য সম্মানী ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। 5 বছরে 25 কোটি গাছ রোপণ করা হবে। গড়ে উঠবে একটি টেকসই, সবুজ আর নিরাপদ বাংলাদেশ। আমরা নদীগুলি খনন করে মাল কেরিং করে যেন 12 মাস মালটা কেরিং করতে পারে, এবং এখানে ফ্যাক্টরি হলে যেন মালামাল কেরিং এর কস্ট কমে আসে। মানুষ উদ্বুদ্ধ হবে এখানে ইন্ডাস্ট্রি করতে। কৃষিখাতের যে সমস্যাগুলি আছে আমাদের কৃষি অফিসারগুলি আরও অ্যাক্টিভ হবে, প্রতি বছর একটা মনিটরিং করবে
যে কোন চাষাবাদ করলে বছরে 3টা ফসল করা যায়। তিনি আমাদের দৃষ্টিতে ভালো, আল্লাহ যেন তাকে সফল করেন, কামিয়াবি করেন। সখীপুর মন্দিরের উন্নয়নের ব্যাপারে কিরণ ভাই আমাদেরকে সহযোগিতা করেছে। আর কিরণ ভাইয়ের কাছে আমাদের একটা দাবি থাকবে, শান্তির জন্য আমরা কিরণ ভাইকে চাই। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ইনশাআল্লাহ দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করবে। আমাদের এই সখীপুরটাকে পূর্ণাঙ্গ উপজেলা করে যদি এখানে একটা ভালো 100 বেডের হসপিটাল করা যায়, জেনারেল হাসপাতাল, বেকারত্ব দূর করব, আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেব, আমাদের শিক্ষা খাতকে খুব কঠোর মনিটরিং এর মধ্যে এনে বাচ্চাদেরকে সেই স্ট্যান্ডার্ড বানাবো যেন ঢাকা, চিটাগং, খুলনা বড় নগরীর সাথে আমাদের ছেলেপেলেরা কম্পিটিশনে দাঁড়াতে পারে। ওনার কাছে আমাদের প্রত্যাশা উনি আমাদের এই কাজগুলোকে সমাপ্ত করে দিবেন। আমাদের এলাকার উন্নয়ন চাই। কিরণ ভাই এলাকারই সন্তান, ওনার বাড়ি কিরণনগরে। উনি আমাদের জন্য স্কুল করেছেন, কলেজ করেছেন এবং পোলাপানের জন্য শিক্ষামূলক অনেক কথা বলেন। ইউথ যারা আছে আমরা আমাদের জন্য অনেক কাজ করেছেন, যেমন আমাদের যারা বড় ভাই ছিল এই কলেজের তাদেরকে অনেকেরই চাকরির ব্যাপারে সহায়তা করেছেন। যদি এমপি হয় তাহলে এই বিড়িটা হবে, আমাদের জনগণের সুবিধা হবে, আমার দরকার। জনসেকুলন কিরণ আমাদের এই চরাঞ্চলের সন্তান, বিগত আগেও আমাদের এই চরাঞ্চলের জন্য অনেক কাজ করেছে। সমস্যার ভিতরে অন্যতম একটা সমস্যা হচ্ছে আমাদের এই নদী ভাঙ্গন। এখানে প্রতি বর্ষাতে নদী ভাঙ্গন হয়। আমরা আশাবাদী এবার যদি তিনি সংসদ সদস্য হন আমাদের এই চরাঞ্চলের নদী ভাঙ্গন তিনি রুখে দিবেন, এটা তার কাছে আমাদের আবেদন। শরীয়তপুর 2 আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনার একটি সিদ্ধান্তই লিখে দেবে নড়িয়া সখীপুরের ভবিষ্যৎ। ধানের শেষেই হোক নতুন দিনের শুরু।